জেলা, উপজেলা এবং গ্রাম প্রত্যেকটি পর্যায়ে আমরা বিড়াল পৌঁছে দেওয়ার জন্য কাজ করে থাকি। তো এই যে এই গ্রামে আমি এই বিড়ালটা পৌঁছে দিলাম আজকে। তো এই বিড়ালটা আমি রিসিভ করছিলাম, প্রেগনেন্ট এই বিড়ালটা আমি রিসিভ করছিলাম গাজীপুর থেকে। গাজীপুর থেকে রিসিভ করার পরে ওরে নিয়ে আমি বাসে উঠি, বাসে উঠে এলিভেটেড এক্সপ্রেস হয়ে চলে যাই আমি আসাদ গেট। আসাদ গেট থেকে নেমে এরপরে আমি ওইখান থেকে চলে যাই হেমায়তপুর। হেমায়তপুর থেকে আমি সিঙ্গারের অটো নেওয়ার চেষ্টা করি, কিন্তু যেহেতু পাইনি তো মধ্যবর্তী একটা স্থানে নামি, ওইখান থেকে আমি সিঙ্গারের অটোতে উঠে পড়ি। তো এই যে হেমায়তপুর পার করছি, হেমায়তপুর পার করার পরে এই যে এই অটোটাতে প্রথমে উঠলাম, অটো বা রিক্সা যেটাই বলতে পারেন। তো এরপরে আমি এই যে সিঙ্গারের অটোতে উঠলাম। এর মধ্যে আকাশ ক্লিয়ার থাকলেও আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যায় যখন বৃষ্টিটা নেমে দেয়। তো এই বৃষ্টিটা আসলে সারা দিনেও থামে না আর। তো এই বৃষ্টি হতেই থাকে, এর মধ্যে আমার পুরো অর্ডারটা কমপ্লিট করতে হয়। তো ওখান থেকে আমি চলে যাই ইসলামনগর। ইসলামনগর থেকে ওনার গ্রাম ছিল চরকৃষ্ণপুর। তো চরকৃষ্ণপুর গ্রামে কোনো অটো যেহেতু যেতে চায় নাই, তো আমাকে একদম মধ্যবর্তী রাস্তায় নামায় দেয়। এই যে এখন চরকৃষ্ণপুর যাচ্ছি আরেকটা অটো দিয়ে। তো পরে মধ্যবর্তী একটা রাস্তায় নামায় দেওয়ার পরে ওইখান থেকে আমার হেঁটে যাওয়া লাগে, প্রায় 3 কিলো রাস্তার মতো আমার হাঁটা লাগে ওনার গ্রাম পর্যন্ত, মানে ওনার গ্রামে ওনার বাসা পর্যন্ত যেতে। তো এই ছিল আমার অবস্থা। মাঝখানে আমি আসলে কাদার মধ্যে পড়েও গেছিলাম একবার। তো কারো যদি এরকম সার্ভিস প্রয়োজন হয়, ঢাকা থেকে যে কোনো জেলা বা যে কোনো জেলা থেকে ঢাকা আপনার বিড়াল আনা নেয়া করতে পারবেন আমাদের মাধ্যমে, এবং অল ওভার ঢাকায় আপনার ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন। এই যে আপুকে তার বিড়ালটা বুঝাই দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।